আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাইকে শুভ দুপুরের প্রাণ ঢালা শুভেচ্ছা। সবাই কেমন আছো? যে যে অবস্থায় যেখানে আছো সবাইকে আল্লাহ ভালো রাখুক। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কালকে তো অনেক কাজের ঝামেলা ছিল, রান্নাবান্না অনেক কিছু করছি। আজকে তাই আর কাজের ঝামেলা করি নাই, রান্নাবান্নার ঝামেলা বাদ দিয়েছি। তো আম্মা এই তরকারিটা খাইতে চাইছে। এটা সবাই পছন্দ করো না জানি, কেউ হয়তো পছন্দ করো, কেউ করো না। আমারও তেমন একটা ভালো লাগে না। মূলা, এটা মসুরের ডাল দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে ভাজি করছি। আর কয়টা রুটি বানাই নিছি সকালের নাস্তার জন্য, আল্লাহ যদি বাঁচায় রাখে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা আমার কাছে খুবই কষ্ট লাগে। তো বানাই রাখলে এটা ঝামেলা মুক্ত। রুটিগুলো বানাই আমি ফ্রোজেন করে রেখে দিব, তারপরে অন্যান্য কাজকর্ম করব আর কি। তো রুটি বানাই নিলাম। পরিবারের সদস্যদের কথা চিন্তা তো করতেই হয়, আমি তো একা না, তাই সবার কথা চিন্তা করেই সব কাজগুলা আগায় রাখি আর কি। তো রুটিগুলা বানানো শেষ করে আমি কয়টা বিকালের জন্য নাস্তা রেডি করছি। আজকে কয়টা ডিম চপ বানাইছি। ডিম চপ বানানো তো অনেক কষ্ট, অনেক ইনগ্রিডিয়েন্ট লাগে ডিম চপ বানাইতে, ঝামেলা লাগে, সচরাচর খাওয়া হয় না। তো আজকে ডিম চপ বানাইছি অনেকগুলা বিকালের নাস্তার জন্য। এই তো আজকের কাজকর্ম এগুলাই। তো বিকেলবেলা ফ্রি থাকতে ভালো লাগে আমার কাছে, সারাদিন কাজকর্ম করতে ভালো লাগে না। এই টাইমটাই কাজের বেস্ট টাইম আমার কাছে মনে হয়। এগুলাই কাজকর্ম করছি আজকে, তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো চলে আসলাম। এটা হচ্ছে আমার মূলাভাজির ফাইনাল লুক। এটা হচ্ছে ডিম চপ, দেখো দেখতে কি ইয়াম্মি হয়েছে, খাইতেও কিন্তু সেই মজা হবে। এটা হচ্ছে টমেটো ভাজি। তো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করো।